নাই গো আমার বসন ভূষণ, এই ঈদে আমার আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার। সুবহানাল্লাহ। জাতীয় কবি নজরুল বলছেন, পয়সাওয়ালারা তোমাদের জাকাত ফিতরা দিচ্ছে না, দান সদকা করছে না। ও গরিব মানুষ, তুমি হতাশ হও না, নৈরাশ হও না। তুমি বলো আমার মুখে মুখে আল্লাহ আমার মাথার মুকুট হয়ে আছে, রসুল আমার গলার হার হয়ে আছে। আমার জন্য আমার আল্লাহ এবং রসুল যথেষ্ট। ধনী তোমাকে দিল কি দিল না, তুমি ওদিকে তাকায়ও না, তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো। কবি নজরুল বলেন, ঈদের দিন গানটা বেজে উঠবে। কি গান? তোর সোনা দানা বালা কানা সবে রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ, রাঙ্গাইতে ঈদ। বলেন ও মনে রমজানের ওই তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানে তাগিদ। যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী, যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী, সেই গরিব ইয়াতিম মিসকিনে দে যা কিছু মুফিদ। ও মনে রম তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন, সবার শোকে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার বাড়ির মাটির প্রদীপ আলোকে দিবে সবে। আমার বাড়ি বাজবে বাঁশি সবার বাড়ির সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কো দূর। কি চমৎকার করে লিখেছেন। এগুলো কবিতা, এখনো কবিতা লিখে, ঠিক কি না? আল্লাহ এই কবিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সদকায়ে ফিতর আমাদের মসজিদের খাদেম আছে যারা 24 ঘন্টা মসজিদ নিয়ে পড়ে আছে, চাইলে আপনি একটা একটা ফিতরা তাদেরকে দিতে পারেন। এই মানুষগুলো অসহায় গরিব মানুষ, বাথরুম পরিষ্কার করছে, মসজিদটা ঝাড়ু দিচ্ছে, মসজিদ পরিষ্কার করে রাখছে। আপনি চাইলে আপনার ঘরে 5-6টা ফিতরা আছে, একটা ফিতরা তাকে গোপনে এনে দিয়ে দেবেন যে আপনি এটা রাখেন। দিতে পারি না আমরা? তারা খুশি হবে। সারা বছর মসজিদের খেদমত করেছে, আপনার জন্য খেদমত করেছে, আপনি যেই জায়গাটায় বসে আছেন ওই জায়গাটা তারা পরিষ্কার করে দিয়েছে। একটা ফিতরা 2টা ফিতরা তাদেরকে দিতে পারেন, জাকাতের কিছু পয়সা দিবেন। বিশেষ করে আমি আপনাদেরকে প্রথম জুমাতে আহ্বান করেছিলাম, আমাদের সম্মানীয় মুয়াজ্জিন সাহেব যিনি 22-23 বছর আপনাদের খেদমত করছেন, জীবনের অর্ধেক বছর আপনাদের জন্য খেদমত করেছেন। আপনাদের কাছে অবশ্যই বোধহয় চিঠি পৌঁছে গেছে আপনাদের প্রত্যেকের দোকানে দোকানে। আমাদের কিছু সংখ্যক টাকা ওনার কাছে হাতে এসেছে ক্যাশ, বেশিরভাগ ক্যাশ এখনও আসে নাই। আপনারা যেভাবে নিয়ত করে রেখেছেন, গত জুমায় প্রথম জুমায় আমি বলেছিলাম মুয়াজ্জিন সাহেবের মর্যাদা অনেক উপরে, অনেক উপরে, অনেক উপরে। মুয়াজ্জিন আপনার জন্য সুপারিশ করবে, মুয়াজ্জিনের গলা সবচেয়ে উপরে হবে। দেখা মাত্রই হাসরের মাঠে আপনাকে চিনে ফেলবে। এই মুয়াজ্জিন সাহেব একটা বাড়ি থাকবে না, এটা কথা হতে পারে? আমরা চাইলে অনেক ভাইরা আছি, একজনও ওনাকে একটা বাড়ি করে দিতে পারি। আপনারা 1000, 2000, 5000 টাকা দিয়া ওনাকে একটা ফান্ড করছি আমরা, আপনারা সেই ফান্ডে শরিক হবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঈদের জামাত কয়টায়? আসার সময় তাকবীর দিয়ে দিয়ে আসবেন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। গোসল করবেন, ফজরের নামাজ জামাতে পড়বেন, গোসল করবেন,
আতর পুষ্প লাগাবেন, ঘরের মধ্যে সবচেয়ে ভালো জামা, উত্তম জামা, নতুন হলে তো ভালো হয়, নতুন যদি নাও থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা জামাটা পরে হেঁটে হেঁটে মসজিদে আসবেন। হেঁটে হেঁটে যদি আপনি মসজিদের কাছে কিনারা হন, হেঁটে হেঁটে আসবেন, যাওয়ার সময় ভিন্ন পথ দিয়ে যাবেন, আর শেষ পর্যন্ত আখেরি মোনাজাত করে এক ভাই আরেক ভাইয়ের সাথে বুকে বুক লাগাবেন, সিনায় সিনা লাগাবেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। এই মোলাকাত করে যাবেন, দুনো ভাই মাসুম হয়ে যাবেন।